কিন্তু উদ্দেশ্য খারাপ। কোরআন মানলেই চলবে কথা ঠিক, কিন্তু অলিয়া উলিয়া মানা যাবে না, এখানে ভেজাল। আপনাদেরকে ভুল বুঝায়। কোরআন শরীফের একটা আয়াত আপনাদেরকে বলে, সূরা আরাফের 3 নম্বর আয়াতের যে কথাটা, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমাদের উপরে যা নাজিল করা হয়েছে সেই কোরআনের অনুসরণ করো, এছাড়া আল্লাহ বাদ দিয়ে কোনো আউলিয়ার অনুসরণ করবে না। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আমাদের কুষ্টিয়ার ডিজিটাল বক্তা কয়দিন পরে পরে বেজল লাগায়, এই ধরনের কিছু বক্তারা, তারা বলে কোনো আউলিয়া মানা যাবে না, কোরআন মানলে চলবে। শোনো, যেই আউলিয়া মানার নিষেধাজ্ঞা এসছে, এটা আল্লাহর আউলিয়া নয়, এটা শয়তানের আউলিয়া। আউলিয়া দুই প্রকার, একটা হলো আল্লাহর আউলিয়া আর একটা শয়তানের আউলিয়া। কিন্তু উদ্দেশ্য খারাপ। কোরআন মানলেই চলবে কথা ঠিক, কিন্তু অলিয়া উলিয়া মানা যাবে না, এখানে ভেজাল। আপনাদেরকে ভুল বুঝায়। কোরআন শরীফের একটা আয়াত আপনাদেরকে বলে, সূরা আরাফের 3 নম্বর আয়াতের যে কথাটা, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমাদের উপরে যা নাজিল করা হয়েছে সেই কোরআনের অনুসরণ করো, এছাড়া আল্লাহ বাদ দিয়ে কোনো আউলিয়ার অনুসরণ করবে না। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আমাদের কুষ্টিয়ার ডিজিটাল বক্তা কয়দিন পরে পরে বেজল লাগায়, এই ধরনের কিছু বক্তারা, তারা বলে কোনো আউলিয়া মানা যাবে না, কোরআন মানলে চলবে। শোনো, যেই আউলিয়া মানার নিষেধাজ্ঞা এসছে, এটা আল্লাহর আউলিয়া নয়, এটা শয়তানের আউলিয়া। আউলিয়া দুই প্রকার, একটা হলো আল্লাহর আউলিয়া আর একটা শয়তানের আউলিয়া।